নমস্কার, গুড মর্নিং সবাইকে। রঙ্গসেনার পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে সকলে আমরা এই সমরেশ বসু সভাকক্ষে মিলিত হয়েছি কি উদ্দেশ্যে আশা করি রঙ্গসেনা সকলেই জানে। আমরা প্রতি বছরই বিভিন্ন রকমের কর্মশালা আয়োজন করে থাকি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কর্মশালা আমরা করে থাকি। তো সেরকমই আজকে একটি কর্মশালার দিন। আমরা পঞ্চম রঙ্গ কর্মশালা, আসলে আমাদের রঙ্গসেনার রঙ্গোৎসব একটা এমন উৎসব যেটা আমরা সবসময় পালন করি মনে, তাই সবসময় রঙ্গোৎসব মনে আসে। তাই পঞ্চম রঙ্গ কর্মশালার প্রথম পর্ব আজকে আমরা এখানে করব। আজকের কর্মশালার বিষয় ফিজিক্যাল অ্যাক্টিং অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। আজকে আমরা প্রশিক্ষক হিসেবে পেয়েছি যাকে, তিনি সম্মানীয় খুবই এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কৌস্তুরী চট্টোপাধ্যায়। আমরা ছোটবেলা থেকেই তার নাটক ঐকতান মঞ্চেও দেখেছি প্রচুর, এখনো দেখি। তো ম্যাডামকে আমরা আজকে রঙ্গসেনার সাথে পেয়ে আমরা রঙ্গসেনার পক্ষ থেকে খুবই উৎসাহী তাকে আজকে আমাদের সাথে পেয়ে। তো আমরা আজকে শুরু করব আমাদের কর্মশালা। আর কর্মশালার অবজারভার হিসেবে রয়েছেন রঙ্গসেনার কর্ণধার ধ্রুপদ ঘোষ। প্রথমে আমরা আজকের প্রশিক্ষক মহাশয়াকে বরণ করে নেবেন আমাদের কর্মশালার অবজারভার ধ্রুপদ ঘোষ। উত্তরীয় পল্লী বরণ করলেন এবং তার হাতে জল তুলে দিচ্ছেন। জল খুবই ইম্পর্টেন্ট। আমরা এবার কর্মশালা শুরু করব। তো এখন থেকে ম্যাডাম যা বলবেন সেটাই হবে, এবং যদি কিছু ডাউট থাকে বা কোনো কিছু বলার থাকে তোমরা সমস্ত কিছুই ম্যাডামের পারমিশন নিয়ে হবে। তো শুরু হচ্ছে পঞ্চম রঙ্গ কর্মশালার প্রথম পর্ব। ধন্যবাদ। আমার গলার অবস্থা খুব খারাপ। আমি একটা কাজে শান্তিনিকেতন গেছিলাম, গলাটা একদম ভেঙে গেছে। তো আসবো না তা নয়, এসেছি, কিন্তু বেশি কথা যেহেতু বলতে পারবো না। তোমরা একটা পয়েন্টে বেঁচে গেলে, মানে 50% বেঁচে গেলে, যে বেশি কথা তো বলবে না, বেশি চেঁচাতে পারবে না। আর আমি খুব ফাঁকিবাজ টিচার, জানো তো, আমার চেহারাটা দেখে তো মনে হয় না, কিন্তু একদম ভয় টয় পেও না। চেষ্টা করব সবাই মিলে আনন্দ করতে পারলে। আমার মনে হয় এই একদিনের ওয়ার্কশপগুলো একটু ভালো সময় কাটিয়ে তার মধ্যে থেকে যদি 5টা পয়েন্ট আমি পেয়ে যাই, যেটা নিয়ে আমি ভবিষ্যতে চর্চা করতে পারবো। একটা কর্মশালায় তুমি কিচ্ছু শিখবে না, এটা আমি সবাইকে বলেছি। 3 ঘন্টায় কিছু শেখানো যায় না, কিন্তু কি কি আমায় জানতে হবে, কি কি শিখতে হবে, সেটার একটা ধারণা দেওয়া যায়। তার সাথে আমরা চেষ্টা করব সবাই মিলেই, একক চেষ্টায় কিছু হয় না, যে 3 ঘন্টা সময়টা যাতে আমাদের ভালো কাটে, যাতে আমি দরজা খুলে বেরোলেই তোমরা ধ্রুপদদাকে বলতে পারো দিদি আবার কবে আসবেন। এইটা হচ্ছে আমার ফোকাস থাকে। তারপরে তোমাদের কোঅপারেশন থাকে, পারা না পারা থাকে, সেগুলো তো আছে। আমি গলাটা খারাপ বলে এটাতে কথা বললাম, এরপর আমি ওখানে চলে যাচ্ছি। ঠিক আছে, সবাই মন দিয়ে কর। কি মনে হলো 10 মিনিট শুনে? কি ভাব, আদৌ কিছু ভেবেছো? তাড়াতাড়ি উত্তর দেবে, কারণ এতগুলো ছেলে মেয়ে তো সবাইকে একটু একটু করে মিউজিকে কনসেন্ট্রেট করো। আমি মিউজিকটাই শুনছিলাম, ওটা মনে আসছিল। এরপরে নির্দিষ্ট সময় তোমাকে একটা কোন জায়গায় ঢুকতে হবে। ঢোকার পর তোমার ফার্স্ট ফিলিং কি হয়, কি ফিলিং নিয়ে তুমি কাজ করতে শুরু করো? আমি আনন্দ পাই থিয়েটার করতে। আমি যখন রিহার্সাল রুমে ঢুকি আনন্দ। আপনি বলুন বলছি। আপনি চশমাটা পরে নিতে পারেন, আপনার চশমাটা তুলে নিয়ে চলে গেছে। আমি চশমা পরি তো, আমিও জানি চশমা ছাড়া অসুবিধা। দৈনন্দিন জীবনে যেটা না হয়
হাসিস না দাঁড়া, আমি ব্যাপারটা বলছি। এবার আমি নাটক দেখতে গেছি, ঠিক আছে, দুজন এরকম করেছে, এবার তো রিহার্সাল হয়েছে, ও কিছুটা ঠিক হয়ে গেল। তা আমি নাচটা দেখবো না দুজনের একসাথে দেখবো, সেইটা আমার একসাথে দেখবো এবং একরকম মোটামুটি করতে পারছি। তো আমি জানিটাও এখানে কোনো ক্রেডিট পাবে না, আমার না জানাটা তো পাবেই। আমাকে নামাতে হবে, একে ওঠানো, এই নামানোর কাজটা খুব কঠিন। এইবার তুই শুনছিস শ্রোতা হিসেবে, তোর কেমন লাগে? বেমানান লাগবে তো, সেটা লাগাটাই স্বাভাবিক, কারণ হি ইজ নট সিঙ্গার, ওর হয়তো গানের চর্চা আছে, বা ওনাকে বললে হয়তো আরো ভালো গাইতেন। স্টপ। আচ্ছা, এই স্টপে পা ঝুলে না, স্টপে পা ঝুলে। যেটা আমি বলতে চাইছি সেটা শোনো, যে এখানে দেখো এতজন ছেলে মেয়ে, প্রত্যেকে তার নিজস্ব ছন্দে হাঁটছে, এই ছন্দটা মেলাতে হবে। তো মেলাবো কি করে? প্রথমত আমি সামনের জনের ছন্দ দেখবো, তার সাথে পা মেলাবার। আমি গেছিলাম, কিন্তু বল এখানে কি ভুল হলো? স্কেলটা আমার বলার জন্য আজকে স্কেলটা নিয়ে বেশি কি হাঁটা ভুল হয়েছে? হাঁটে কখন এইটাই আমি বলাতে চাইছি, আন্ডারস্ট্যান্ড। ধর নাটকে কোনোদিন কাজেও লাগবে না, ওরা একটা গতিতে হেঁটেছে, বোঝাতে পারবে? কেন না, ওরা চারজন স্টুডেন্ট, মেবি দে আর ইন 11 or 12 or বিয়ে পড়ে, সেই বয়সের উত্তেজনা, সেই বয়সের হাঁটা চলা, সেই বয়সের বন্ধুত্ব, তার সম্পর্কটা আলাদা। একজন অ্যাক্টর শুধু কি কথা বললাম তাই দিয়ে অ্যাক্টর তৈরি হয়, তার পুরোটা নিয়ে সে অ্যাক্টর তৈরি। ওরা একটা গতিতে ওখানে হেঁটে গেল, ট্রেন ধরার তারা আছে, তোমরা একটা অন্য সিভিয়ার প্রবলেম নিয়ে কথা বলো, তোমার বয়স বেশি, এরা সব বাচ্চা বাচ্চা, তোমাদের হাঁটার গতি কিন্তু আলাদা হবে, তোমাদের ট্রেন ধরতে যেতে হবে না। বাড়ি থেকে 8 ঘন্টার জন্য বেরিয়ে এসছো, ওকে ম্যানেজ করতে পেরেছো, ওর সাথে হয়তো রাস্তায় দেখা হয়ে গেছে, তুই ওকে নিয়েই হয়তো মামির সাথে কথা বলতে যাচ্ছিস, ওর সাথে হয়তো রাস্তায় দেখা হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের হাঁটার গতিতে তোমাদের চরিত্র ডিফাইন, যে হ্যাঁ ঠিকঠাক এই ক্যারেক্টারটাই করছে। শোনো, আমার সঙ্গে তোমরা ওই পার্কের পাশে একটা কাফে আছে, ওখানে গিয়ে বসি, তারপর তোমাদের প্রবলেমটা শুনে আমি সব। আচ্ছা, 1 মিনিট দাও, আমি বলি, আমি জানি না, হয়তো হলেও হতে পারে, কোনো কিছুই না বলে দেওয়াটা উচিত না, কিন্তু 4 জন পাশাপাশি কি হাঁটে কখনো? ও বাবা, ভলিউম দর্শক তো এখানে বলবে, আচ্ছা শোন, কি ব্যাপারটা হচ্ছে, এসো তুমি এসো, কি ব্যাপারটা হয়েছে, আমি ওখানে কাফেতে যাই, গিয়ে বসি। হ্যাঁ, সাদার কাফে হয়ে গেছে, ছোট ডায়লগ বলো। হ্যাঁ, তুমি যদি সারাটা রাস্তা ওরা বলবে কি করে? তোমার বাড়িতে তোমার থেকে বড় কেউ আছেন, মানে শাশুড়ি বা মামি শাশুড়ি? হ্যাঁ, তোমার থেকে বড় তো, মানে তাদের কথা বলার স্পিড দেখেছো? আজকাল কেউ আর এই গতিতে কথা বলবেই, গতির চোটে সে ডিসকার্ড হয়ে যাবে, যেই কথা বুঝে গেছে আর বলো না, অন্য কথায় চলে যাবে। তাড়াতাড়ি বলো, তুই যে কি করিস না, এটা তো উত্তেজনা, উত্তেজনাতে কেউ ধীরে কথা বলে। কি যে করেছিস তোরা আমি জানি না,
আমি কি ইচ্ছা করে করেছি নাকি? তুমি একটু বোঝাও না বাবাকে। আরে ঠিক আছে, ওই ক্যাফেতে বসে একটা আলোচনা করে হ্যাঁ তো তুমি যেখানেই বসো। তুমি যা খুশি করো, আমি কিছু মা একটা বুঝিয়ে করো। দেবে। ফাস্ট আপনি করবো না কিন্তু। এই কেন? আরে বাবা সারা রাত আপনি না বলে একটা কথা বলি, ওরা যে স্টার্ট দিয়েছে তোমাদের রেলগাড়ি স্টার্ট, আমি দাঁড়াবার বলে দাঁড়া, ও বলে না এক্ষুনি যাবো, শুনবে কি করে? একসাথে দুটো গ্রুপ ওরা উঠে যাবে, বলে শুনেছে না তো? ও কাকে শোনাবে ওই জানে। সারা রাত আপনি না বলে কোনো ব্যাপার নেই। চল চল চল। কি হয়েছে আমাকে বুঝিয়ে বলবি তো? আরে তোরা যে কি করছিস? এসব কি করবো আমি বলো? তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না। আরে সে বলবো, একটু চল আমি কাকা, কিন্তু বসে আমি আলোচনা কিছু করবো। একটা অসুবিধা নেই, মা বুঝিয়ে দেবে। আচ্ছা আরো চারজন যাবি তো? আমি কিন্তু যাবো। কিন্তু ফার্স্ট ক্লাসটা কিন্তু আজকে করবো না। এই কেন রূপ আরে কেন? সাড়ে 9টা তুমি না পেলে কোন কিছু পাবো না। চল 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 চল। আচ্ছা আমি যাই, যে চল একটা আলোচনা করি। সে তুমি যেখানেই যাও তুমি বাবাকে একটু বোঝাও না গো। আরে অসুবিধা নেই, মা বলে দেবে। কিছু একটা ওই না করো। দুজনে মিলে ব্যাকার ব্যাকার করছে, আমার অসুবিধা আগে নেই। ছিল। তা তুই ধরে ফেললে ও বলবে কি করে? ওকে বলার সুযোগ দিতে হবে, তারপরে তো বলবি। তুই তো ওর পরই ধরে দিচ্ছিস। আর আরো ফার্স্ট বলো ডায়লগ। তোমাদের ডায়লগ হাঁটা শেষ হয়ে যাচ্ছে, ডায়লগ শেষ হচ্ছে না কেন? এই কোথায় রে? হাঁটাগুলো তাড়াতাড়ি করছে, আসছে আচ্ছা একটু বলতে হবে একটা জিনিস, হ্যাঁ। এরম হলে তো অ্যাক্টিং করানো খুব মুশকিল। হয়তো আবার ফোন করে, কি আমি তোকে বকেছি, তুই আসলি না কেন? আমার কি এইটুকু অধিকার নেই? আবার লাফাতে লাফাতে চলে। বোঝাতে পারলাম তোদের? এইবার ধর এর চেয়েও ক্লোজ সিন কোন থিয়েটারে আছে। ক্লোজ সিন মানে কি? মানসিক ভাবে ক্লোজ, শারীরিক ভাবে ক্লোজ। সেটা কিভাবে উদ্ধার করতে হয়? মানে অভিনয়টা কি ধরা পড়বে স্টেজের উপর যে তুই অভিনয় করছিস, তুই আমাকে জড়িয়ে ধরছিস না, এটা কি ধরা পড়বে? এবার ধর আমি এরম জ্বালালাম তো প্লেন, এবার ধর এরম জ্বালালাম সেটাও জ্বালালাম, আবার ধর এই দেখে আমি তোকে এই জড়িয়ে ধরলাম। এই যে তিনটে জড়ানোর ফিলিং, তিন রকম, এইটা কিভাবে হবে? আমাকে ভাবতে হবে, ভেবে ভেবে আমায় করতে হবে। আমার চরিত্র আমায় ঠিক করে দেবে আমি ওকে কিভাবে জড়িয়ে ধরব। হতেই পারে এরকম নাটক, বা তোরা যেটা এখন নাটক করছিস তাতেও হয়তো এরকম দৃশ্য থাকলেও থাকতে পারে। আমি আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু থাকলেও থাকতে পারে। কিন্তু ওই বন্ধন ছেড়ে তোমায় বেরোতে হবে। এবার তুই দলের একজনকে চুজ কর যার সাথে তুই এই সিনটা করতে কমফোর্টেবল, অন্তত আজকের জন্য কমফোর্টেবল ফিল করবি। স্যার তোর কথা বলছিলেন কেন যে ওকে দিয়ে করি না? তুই কি ভয় পাচ্ছিলি? এইসবে ভয় নেই, কোন একদম। আর ছোট্ট মানুষ না, বেচারি একদমই ছোট্ট। এই যে এই না মেয়ে দিচ্ছি, ভালো বলছি, ওই যা ও ওরে বল। আরে মেয়ে কয়েছিস, থিয়েটার ছাড়া পাবি না, ভাব পাচ্ছি। দুজনকেই ভালো, তোমরা দুজনকে আগে বলো, দুজনকে না চরিত্রের কথা বলছি না, রিয়েলিটিতে বলছি। তোমরা দুজনকে, শুভদীপ দত্ত, শুভদীপ কি করে? স্টুডেন্ট। এখানে কেন এসছো? এখন ভালো লাগে এই গ্রুপটাতেই। কেন এই দাদাটাকে কি ভালো লাগে? ভালো লাগে। তোমার যারা কলিগ আছে, ওখানে যারা আছে তোমার সাথে কাজ করে, তাদের সবাইকে তোমার পছন্দ না? দু একজন অপছন্দেরও আছে, তাদের নাম আমি সবার সামনে জিজ্ঞেস করি, গোপনে জিজ্ঞেস করি। সবাইকে পছন্দ? সবাইকে তুই মানে তুই আমি সবার ফেভারিট ক্যান্ডিডেট, কিন্তু আমার সবাই পছন্দ। পছন্দ। ও নতুন এসছে না পুরো? ও আমার আগে থেকে আছে, মানে ও আগের থেকে তুই করে? আচ্ছা এইবার এরকম সিন করেছিস কোথাও যে একটা মেয়েকে ছুঁতে হচ্ছে বা মেয়ের হাতটা ধরতে হচ্ছে বা নিজের পক্ষে মেয়েটাকে চুমুই খেতে হচ্ছে, করেছিস কোনোদিন? না মানে আমি একটা রোল করেছি যেখানে প্রীতম দা একটা ক্যারেক্টার প্লে করে, ওখানে প্রীতম দাকে আমি মানে প্রায় রেপ করার মতো একটা সিন। না সেটা তো নাটকীয় ভাবে হচ্ছে, মানে খুব বডিলি কন্ট্যাক্টে এসছিস কি, মানে শারীরিক ভাবে কি একসাথে গেছিস? 3 start 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 5
বুঝতে পারলে? পেছনের লোকেরা বুঝতে পারলে? যার যখন পায়ে অসুবিধা হবে আমায় বলে দেবে, এটা আমরা পারবো। আরেকবার 1 2 3 স্টার্ট। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 দাদা তোমাদের দুজনের পা চলছে, একটু রাইট লেফটে গুলিয়ে যাচ্ছে। যখন প্র্যাকটিস করতে করতে এটা মাথায় রেখো, ডান পা দুবার, বাঁ পা দুবার। আরেকবার গুলিয়ে দিচ্ছি, তারপরে আমি নেক্সট স্টেপে চলবো। 1 2 3 স্টার্ট। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 সিম্পল। আমরা তো জেনারেলি ছোট থেকে সামনে হাঁটা বা পেছনে হাঁটা শিখি, জেনারেলি আমরা সাইডে হাঁটি, সাইডে হাঁটা প্র্যাকটিস করি। 1 2 3 রাইট লেফট লেফট রাইট, দ্যাটস অল, সিম্পল। 1 2 3 স্টার্ট। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 change 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 7 8 9 10 11 12 13 14 15 change 11, 12, 13, 14, 15, 16, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. তোমরা দেখে নিয়েছো, পরে প্র্যাকটিস করে দেবে, ঠিক আছে? 5 6 7 গায়ে গায়ে চলে আসিস না, দূরে দূরে কর, আরেকটু এগিয়ে করে, আরেকটু এগিয়ে আসিস। 1 5 6 7 8 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 12 13 14 15 16 তাহলে 8টা হলো। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইবার এই হিল স্টেপটা আর টোটা কম্বিনেশন করে এগোবি আর কিছু, মানে হচ্ছে এই যে হিল করালাম 1 2 3 4 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 8 2 3 4 and 5 6 7 8 1 2 3 4 and 5 6 7 8 আচ্ছা এটা একটা সামনে নিই 5 6 7 8
6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. পঞ্চম রঙ্গ কর্মশালার প্রথম পর্ব আজকে হলো। আজকে এই পঞ্চম রঙ্গ কর্মশালার প্রথম পর্বে আমরা প্রশিক্ষক হিসেবে যাকে পেয়েছিলাম কৌস্তুরী চট্টোপাধ্যায়, তার কাছ থেকে আমরা আজকে অনেক ধরনের এক্সারসাইজ শিখলাম, অনেক রকম আরো আমাদের ভবিষ্যতে পথ চলায় কিভাবে আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো আমরা জানলাম। প্রথমেই সার্টিফিকেটটা তো হ্যাঁ প্রথমেই একে একে সার্টিফিকেটের জন্য আমি ডেকে নিচ্ছি কুমারী প্রাপ্তি ভট্টাচার্য, দীপেন্দু ভদ্র, হ্যাঁ হ্যাঁ একটু এগিয়ে আয়, রেবা বিশ্বাস, তারপর প্রীতম সাহা, সপ্তর্ষি ঘোষ, জোরে হাততালি দিও বাকিরা, অনুপ মন্ডল, অঞ্জন কুমার দাস, মিতা ধর, অসীমা রায়, চঞ্চল ভট্টাচার্য ব্যানার্জি, ছবিটা তুলো সবাই, শুভদীপ দত্ত, বাকি যাকে একটু যাও ক্যামেরায়, হাততালি কমে গেল, সুদীপ্তা রায়, দিদি ঘোষ, অপরাজিতা সাহা, একটু ঘুরে নাও, ঘুরে ছবিটা ওঠাও। শেষ হলো সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। এরপর আমরা প্রশিক্ষক অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট প্রদান করছেন, তুলে দিচ্ছেন কস্তুরীদির হাতে আমাদের দলের কর্মধার দীপক ঘোষ। আমার যেটা মনে হয় যে এতগুলো পঞ্চম রঙ্গ কর্মশালা হয়েছে, কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আজকে কর্মশালা, এবং ভীষণ এফেক্টিভ। কিন্তু এইটা যে দিদি বললেন, দিদি একদম প্রথম বেসিক থেকে যে থিয়েটার রিহার্সাল রুমে ঢোকা থেকে কি করা উচিত, এই যে তোমরা গল্প করো বসে বসে, কে আসেনি তার জন্য বসতে হবে, তার বদলে যদি এক্সারসাইজ গুলো করো, কেউ একজন নিজেরা থেকে বল চলো এটা আজকে করি, আজকে এটা করি, এগুলো কিন্তু পার্টস অফ থিয়েটার। মানে রোজ এসে সবাই মিলে আমরা নাটকের রিহার্সাল করবো, দ্যাটস নট ট্রু, মানে সেটা করা উচিত নয়। আর এই যে তোমরা সবাই বসে উচ্চে বাজার গল্প করো, সেটাও ঠিক নয়। তো রাদার এগুলো যদি আমরা করি, একটু রিদিমের কাজ করলাম, একটু ফ্লেক্সিবিলিটির কাজ করলাম, একটুখানি ভোকালের কাজ করলাম, এগুলো করলে আমার মনে হয় মানে এখানে তোমরা সত্যি আনন্দ পাবে। এই যে দিদির মতো পাগল মানুষ, আমার মতো পাগল মানুষ, যারা থিয়েটার ছাড়া কিছু বোঝেই না, তারা কিন্তু এইটাই চাই যে আমরা গিয়ে ওখানে যেন আমরা সবকিছু, আমাদের জীবনে অনেক বেদনা রয়েছে, কিন্তু ওই রিহার্সাল রুমে রঙ্গভূমিতে ঢুকে যেন আমাদের মনে হয় যে হ্যাঁ ইটস গিভ মি অক্সিজেন। তো এই জিনিসটা আনার চেষ্টার জন্য এই ওয়ার্কশপগুলো ভীষণভাবে জরুরি। এখান থেকে অনেকের হয়তো খারাপ লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে, কিন্তু যাদের ভালো লাগবে তারাই আমাদের সম্পদ হবে। অ্যান্ড উই লাভ, আমরা চাই সেই রিসোর্সটা তৈরি হোক। দিদি কিছু বলো প্লাস কনক্লুডিং। আমার গলার অবস্থা এমন, আমি এমনি কথা বলতে পারবো, আমার গলাটা খুব একটা আসতে না। তোমাদের খুব ভালো লাগলো, তবে আমি সবসময় না সব জায়গায় কান্নাকাটি করি, শুধু অর্থের কারণে না, যে এই অর্থে পাবো বলে। মানে এরা কিছু শিখবে না, একদিনে কি শেখাবো, এই করতেই থাকি। তোদের স্যারকেও বলেছিলাম আমি তোমরা নাটক করছো করো, আমাকে পারলে যখন সুযোগ হবে একটু দেখে নিও, তাহলে মানে কন্টিনিউয়াস প্রসেস অফ প্র্যাকটিসিংটা থাকে। তা না হলে আমার পর আরেকজন সেটা প্রয়োজনে আসতে পারে, ধারণার কারণে আসতে পারে, কিন্তু ফিজিক্যাল কাজ বা আমি যে ধরনের কাজ করালাম, ইটস নিডস আ প্র্যাকটিসটা বুঝিয়ে দিলে তখন আর অসুবিধা হয় না, তখন তুমি আরেকজন জুনিয়র এলেও শেখাতে পারো। কিন্তু নিজের শেখাটাও, মানে আমি তোদের বেশি প্রোডাকশন তো দেখিনি, একটাও দেখে ওই যে ডিফারেন্স গুলো আমার চোখে পড়ছিল, ওটা কেন পড়ে, তোকেও কি করতে হবে বা যে করছে তাকেও কি করতে হবে, ওইটা খুব জরুরি নাটকে।
এনিওয়ে আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে কাজ করে। শরীর টরীর ভালো হলে নাটক করে নাও, তারপরে আবার একদিন আসবে। সবাইকে একবার আসতে বলছি, একটা ছবি তুলবো সবাই মিলে। বলো, শুরু হয়ে গেছে। বলো। জিজ্ঞেস করতে? হ্যাঁ জিজ্ঞেস করছি কেমন লাগলো আজ কর্মশালা। খুব ভালো লাগলো। আমাদের কস্তুরী চট্টোপাধ্যায় ম্যাডাম এসেছিলেন, তার নেতৃত্বেই আমরা তার কাছ থেকে অনেক কিছু এক্সারসাইজ, অনেক রকম প্রসেস শিখেছি। খুব ভালো লাগলো এবং আগামী দিনে যদি উনি এসে আরও কিছু আমাদেরকে এইভাবে প্রশিক্ষণ দেন তাহলে খুবই ভালো লাগবে। আজকে রঙ্গসেনার যে ওয়ার্কশপ, এখানে কস্তুরী ম্যাডামকে পেয়েছিলাম। এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অনেক কিছু শেখানো হলো, যার অনেকটাই হয়তো আমার বয়সের কারণে আমি ঠিকমতো পারিনি। কিন্তু এইখানে যেটা ভালো লাগলো আমার সব থেকে ভেবে, যে উনি বললেন যে থিয়েটারটা একটা কাজ হিসেবে দেখো, তাহলে সমস্ত কিছু বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবো। এবং আগামী দিনে আমি চাইবো যে ম্যাডাম আমাদের মধ্যে আরও আসুক এবং এই বিষয়গুলোকে আমরা আরও ভালোভাবে শিখতে পারি। কি বলবো, ওয়ার্কশপ করে কেমন লাগলো বল? নমস্কার, আমি প্রার্থনা ঘোষ। আমার ওয়ার্কশপটা করে খুব ভালো লাগলো, আরও ওয়ার্কশপ করতে চাই। নমস্কার। রঙ্গসেনাতে পঞ্চম রঙ্গোৎসবের প্রথম পর্ব, পঞ্চম কর্মশালার যে প্রথম কর্মশালা করলাম, সেইটা করে খুব উপকৃত হলাম এবং খুব ভালো লাগলো। এবং কস্তুরী ম্যাডামের সান্নিধ্যে এসে আমার মনে হচ্ছে আরও অনেক কিছু শেখা বাকি রয়ে গেল। এইটুকু শর্ট টাইমে তো পুরোটা করা সম্ভব হয় না, তার মধ্যেও এইটুকুর মধ্যে যেটুকু আমরা পেয়েছি আমরা খুব উপকৃত এবং পরবর্তীকালে যদি এরকম আরও কর্মশালা করতে পারি খুব আনন্দিত হব। অপরাজিতা সাহা, আমি রঙ্গসেনার একজন সদস্য। আজকের পঞ্চম রঙ্গ নাট্য কর্মশালায় এসে কস্তুরী ম্যাডাম মানে কস্তুরী চট্টোপাধ্যায় মহাশয়ার সান্নিধ্যে এসে এবং তার কাজকর্ম, তার সাথে তিনি যেভাবে আমাদের কাজকর্ম করালেন সেগুলো তার সাথে অভ্যাস করে আজকে আমার খুব ভালো লেগেছে। ভবিষ্যতে উনি আবার আসলে আবার চেষ্টা করব ওনার কর্মশালায় হাজির হবার। রঙ্গসেনা দলের এক কর্মী, আর কস্তুরী দিকে খুব ভালো লেগেছে। উনি খুব ভালো কাজ শিখিয়েছেন, আমার ভীষণ ভালো লেগেছে। নমস্কার, আমি প্রাপ্তি ভট্টাচার্য। আজকে আমার ওয়ার্কশপ করে খুব ভালো লেগেছে। বলো। নমস্কার, আজকের থিয়েটার কর্মশালা করে খুব ভালো লাগলো। কস্তুরী ম্যাম অনেক কিছু শেখালেন আমাদেরকে, আমরা অনেক ওনার জন্য আমরা অনেক আপ্লুত। আমরা চাইবো আবার ওনাকে আরেকবার যাতে